আমি কমলেশ সরকার, সিনিয়র টেকনিশিয়ান ইয়ন গ্রুপের। আমরা আজ এসেছি আমাদের একজন সফল চিংড়ি চাষি উপানন্দ রায়ের ঘেরে। আমরা তার কাছে শুনবো তার এই চিংড়ি চাষের সফলতার গল্প সম্পর্কে। কথা বলছি চিংড়ি চাষি উপানন্দ রায়ের সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছে। হ্যাঁ, ভালো। আপনার এই চিংড়ি চাষের সফলতা যার হাত ধরে ইয়ন গ্রুপের পক্ষ থেকে আপনার সঙ্গে আমরা আজকে কথা বলতে আসলাম। তো আপনি গত বছর এখানে কি চাষ করছিলেন? এখানে গলদা চিংড়ি চাষ করছি। আপনার এই জায়গাটার মোট পরিমাণ কত? এখানে কম জায়গা, এখানে মাছ দিয়েছিলাম 15,000, 13 মন মতন হারভেস্ট করতে পারছিলাম। তার মানে সর্বসাকুল্যে প্রায় 5.5 লাখ টাকার মতো এখানে ছিল। এখানে আপনার ইনভেস্টমেন্ট কত ছিল? ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে অনেক কম, কেননা আমি দমকল দিয়েই চাষ করছিলাম। সেক্ষেত্রে আমার মনে করতে তুলনামূলকভাবে কম লাগছিল। ডাইরেকশন কোনো কিছু ইউজ করিনি। তো পর্যায়ে এখন আমি আপনাদের কোম্পানির ভিডিও দেখি অনেকগুলো, আর আপনাদের সাথে তো মনে করেন যে অনেক দিন থেকে পরিচিত। সেক্ষেত্রে মনে করেন তো আমি এখন বাগদা চিংড়ি চাষ করতে চাই এই বছরই। আচ্ছা, অন্য অন্য বছরের যে সমস্যাগুলো আপনি চিংড়ি চাষে যে মানে প্রতিকূল পরিবেশের সঙ্গে আপনি যে ইগনোর করেন, মানে বিভিন্ন ধরনের রোগ আপনাদের মাছ চাষিকে সমস্যার সম্মুখীন করেন, এই বছর আপনি এই ধরনের কোনো সমস্যা কি আপনি পড়ছিলেন? না, ইয়নের কথা বলতে গেলে কি, ইয়নের পরামর্শে আমার দেখা মতে কিংবা আমি নিজেই মনে করেন যে যেটুখানি উপকার পাইছি তা মনে করেন যে বলার শেষ নেই। আপনি এখানে আপনি কি কি প্রোডাক্ট ইওনের ব্যবহার করছিলেন প্রথম থেকে? যেমন ধরেন প্রোবায়োটিক্স, ইকোম্যাক্স, অ্যান্ডিস, এইগুলোই। তো আপনি এখন আপনার এই যে আমরা এসে দেখলাম যে আপনি অলরেডি খনন কাজ শুরু করছেন। এখন আপনার এখানের এই বছরের আপনার পরিকল্পনাটা কি? পরিকল্পনা ইয়নের কিছু সহযোগিতা অনুযায়ী আমি মনে করেন মাছ চাষ করবো। বাগদা চিংড়ি যেভাবে মনে করেন হারভেস্ট করলে ভালো হয়, তা আপনাদের পরামর্শে আমি তার মানে আপনি সেমি ইন্টেন্সিভ কাজে হচ্ছে আপনি বাগদা হচ্ছে চিংড়ি চাষ করতে চাচ্ছি। আপনি এইটা কিভাবে দেখলেন, মানে অনুপ্রাণিত হলেন কিভাবে? অনেকগুলো ইউটিউব ভিডিও দেখছি, আর নিজেই তো মনে করেন কন্টেন্ট ক্রিয়েট করি ইউটিউবে। সেক্ষেত্রে মনে করেন যে আপনাদের আমার ভালো লাগে। সেক্ষেত্রে এখনই আমি বাগদা চিংড়ি আপনাদের মাধ্যমে আমি চাষ করতে চাই। আপনার এখানে হচ্ছে অলরেডি কিন্তু খনন কাজ শুরু হয়ে গেছে। আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই হচ্ছে আপনার এখানে মূল যে চাষ প্রক্রিয়াটা এটা কিন্তু শুরু হবে। তো ধন্যবাদ উপানন্দ রায় এবং তার একটা বড় পরিচয়। আমরা যে অল কৃষি লাইভ যে চ্যানেলটা আমরা দেখি এবং বর্তমানে কিন্তু তার কিছু মিলিয়ন ভিউ, এই তার কিন্তু সে সৎ অধিকারী এবং তার যে মানে প্রচারণা এটা কিন্তু সত্যি খুব মুগ্ধকর। ধন্যবাদ উপানন্দ রায়কে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ উপানন্দ। ধন্যবাদ দাদা আপনাদের। আপনাদের কষ্ট করে এত দূর আসার জন্য আমাদের সময় দিলেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।